মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য নজির স্থাপন করলেন সমাজসেবী দীপঙ্কর অরোরা। তার মায়ের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার আয়োজন করা হয় একাধিক জনকল্যাণমূলক কর্মসূচির। রক্তদান শিবির, দুস্থ মা বোনেদের হাতে বস্ত্র বিতরণ এবং মধ্যাহ্নভোজের আয়োজনের মাধ্যমে দিনটিকে মানব সেবার এক বিশেষ অনুষ্ঠানে পরিণত করা হয়। দীপঙ্কর অরোরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, নিয়মিত রক্তদান শিবিরের আয়োজন, বস্ত্র বিতরণ সহ নানান মানবিক উদ্যোগে তার সক্রিয় ভূমিকা তাকে এলাকার একজন পরিচিত সমাজসেবী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এদিন তিনি কি জানিয়েছেন শুনুন। আজকে আপনি রক্তদান শিবির এবং অসহায় মাদেরকে শাড়ি বিতরণ করলেন, কি বলবেন? এটা আমার মায়ের অলওয়েজ ইচ্ছা ছিল যে আমি গরিবদের জন্য কাজ করি এবং যারা সমাজে যারা অবহেলিত তাদের জন্য কাজ করি। তো আজকে একটা সুযোগ পেয়েছি। আজকে মা নেই, ১.৫ বছর হয়েছে এবং আজকে ওনার 68th বার্থডে অ্যানিভার্সারি। তো ওই হিসাবে আমরা ভাবলাম যে ব্লাড ক্যাম্পও, সবাই ভাইরাও সাথ দিল, দাদারাও সাথ দিল এবং সবাই বলে ব্লাড ক্যাম্পও করি এবং তার সাথে যেটা আমাদের সাথে শাড়ি বিতরণও হচ্ছে এবং ভোজনও হবে। এরপর আমরা সবাইকে সাথ নিয়ে আজকে আমরা খাবারও খাবো। সবাই জানে যে আপনার মাকে আপনি খুব ভালোবাসেন, কি বলবেন আজকে মায়ের উদ্দেশ্যে? কিছু বলবেন? না, মাকে তো সবাই ভালোবাসে, সবার মাকেই সবাই ভালোবাসে। আর আমার মা আমার ইন্সপিরেশন। আজকে যেই কাজটা করছি বা যে রাজনীতি বা যেটাই আমি সোশ্যাল কাজ করি, সবার এগুলোর সবের পেছনে আমার মাই আছে। আমার মা আমাকে অনুপ্রাণিত করতো এবং আমার যেরকম আমার একটু বাংলাটা উইক ছিল, তো মা আমার বাঙালি, তো আমাকে বাংলাটা ঠিক করতো যে এই বাংলাতে এটা ভুল, এটা ঠিক আছে, এরকম করে। তো অনেক কিছুতেই, তারপর অনেক জায়গায় অনেক কিছু ভুল করতাম, ওগুলো ঠিক করতো। তো একজন বাড়িতে আমার একটা সবচেয়ে বড় সমালোচক উনিই ছিলেন এবং উনি আমাকে সবসময় একটা প্রেরণা দিয়ে যেতেন যে কিছু কর, সমাজের জন্য কর। আজকে করার চেষ্টা করছি, আগামী দিনেও করব। কতজনকে শাড়ি বিতরণ করা হলো এবং রক্তদান কতজন? রক্তদান তো আমরা 100 জনের ওপর আমরা করব, আর শাড়িদান 350-র ওপর, আর ভোজনটা আমরা করছি প্রায় 700-800 লোক। শিলিগুড়িবাসীকে কি বার্তা দিবেন? দেখুন, এখানে আজকের দিনে কিছু বার্তা দেওয়ার নেই। সবাই নিজের নিজের মাকে ভালোবাসে, আর বেশিরভাগ মারাই হলো আমাদের, যেরকম একটা সন্তানের আমাদের যেটা নীতি আদর্শ, যেটা আমরা হয় না স্কুল কলেজে গিয়ে যেটা আমরা শিখতে পারি না, সেটা আমরা বাড়িতেই শিখি। আর সেটার জন্য আমাদের মা আমাদের অনেক রকম ওটার জন্য আমাদের মাই দায়ী যে আমরা কীরকম সন্তান হই। তো আমি এসব সন্তানদেরই বলবো যে নিজেদের মা বাবাদের আপনারা ভালোবাসবেন এবং সম্মান করবেন। অনেক সময় পেপারে বা কিছু নিউজে দেখি যে বের করে দেওয়া হলো মা বাবাকে, এগুলো যেন না হয়। এটার আর আমি পার্সোনালি যারা নিজের মা বাবাকে পছন্দ করে না বা দেখভাল করে না, আমি তাদের থেকে দূরত্ব মেনটেন করি। এদিন কর্মসূচিতে এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন। রক্তদাতাদের পাশাপাশি উপস্থিত সাধারণ মানুষও এই উদ্যোগকে স্বাগত জানান। মায়ের জন্মদিনকে সমাজসেবার মাধ্যমে উদযাপনের এই ব্যতিক্রমী ভাবনার প্রশংসা করেন উপস্থিত সকলে। তাদের মতে এই ধরনের উদ্যোগ সমাজের প্রতি দায়বদ্ধতার এক ইতিবাচক বার্তা বহন করে এবং অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফর ইন বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে, সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।